আমরা দুইটা গুণ অর্জন করি, দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা প্রসঙ্গে একদিন বলতেছিলেন, জান্নাতীদের মাঝে যারা উচ্চ মর্তবার জান্নাতি হবে, তারা জান্নাতের এত উঁচু মাকামে থাকবে, যারা নিচু মর্যাদার জান্নাতি তারা তাদেরকে এত দূরে দেখবে, তোমরা জমিন থেকে যত দূরে তারকা দেখো। কথাটা আমি বুঝাইতে পারতেছি? বুঝতেছেন তো? যে তোমরা জমিনে থেকে তারকা যেমন দূরে দেখো, যারা উঁচু মর্তবার জান্নাতি তাদেরকে নিম্ন মর্যাদার জান্নাতীরা এত উপরে দেখবে। এই কথা শোনার সাথে সাথে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি তিলকা মানাজিলুল আম্বিয়া। হুজুর, আপনার কথা বুঝছি, ওই যে উপরে থাকবে এটা হলো নবীদের মঞ্জিল। আপনি এবং আপনার মতো যারা নবী তারা থাকবে এত উঁচে। এবার রাসূলুল্লাহ বলেন, না না না, নবীরা তো আছেই, কিছু মুমিনরাও এত উঁচুতে থাকবে। নবী মুহাম্মদ জান্নাতুল ফেরদাউস পাবেন, নবী মুসা, ঈসা, লূত, হুদ তারাও পাবেন আলাইহিমুস সালাম। নবীরা জান্নাতুল ফেরদাউস পাবেন। আবু বকর কি ফেরদাউস পাবে না? কথা কি? কথা কইবেন না? বলুন, ওমর পাবে না? ওসমান জান্নাতুল ফেরদাউস পাবে না? জান্নাতুল ফেরদাউস নবীরা যেমন পাবে, উম্মতেরাও পাবে। এখানেও আছেন এমন কেউ, হয়তো আপনিও ফেরদাউস পাবেন। তবে সেখানে পার্থক্য থাকবে। ফেরদাউসের মাঝেও অনেক ক্লাসিফিকেশন থাকবে। যেমন একই বিমানের মাঝে সামনের সিট বিজনেস ক্লাস, পিছনের ঠিক সিট ইকোনমি ক্লাস। বিমানে যারা চড়ছেন তারা দেখছেন যে সামনের সিটের দাম বেশি, পিছনের সিটের একটু মূল্য কম, নরমালি অর্ধেকের চেয়েও বেশি। সৌদি আরব যাবেন বিজনেস ক্লাসে, যদি সেখানে টিকিট 2.5 লক্ষ 2 লক্ষ হয়, ইকোনমি ক্লাসে সেটার মূল্য হবে 1.5 লাখ অথবা তারও কম। অথচ একই বিমান, একই ট্রেনের মাঝে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে। একই ট্রেনের মাঝে এসি আছে, এসি কেবিন আছে। ট্রেন কিন্তু একটা, একই নামে ট্রেন, নীল সাগর। একই ট্রেনের মাঝে অনেক ক্লাস। জান্নাতুল ফেরদাউস ঠিক আছে, এটার মাঝে বিভিন্ন ক্লাস, তবে এক ক্লাস থেকে আরেক ক্লাস অনেক ব্যবধান হবে, কিন্তু সর্বনিম্ন ফেরদাউস অন্য জান্নাতের চেয়ে অনেক উঁচু মানের হবে। সে জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত আল্লাহ দিলেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনি জান্নাত পাবেন না, কারণ তার ঈমান নেই। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জান্নাত পাবেন না, কারণ তার ঈমান নেই। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাত পাবেন না, কারণ নবী লূতের বউ ছিল বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন চাচা আবু তালেব জান্নাত পাবেন না, আবু লাহাব জান্নাত পাবে না, কারণ তারাও ছিল বেঈমান। রাসূলের চাচা জান্নাত পাবে না, রাসূল নবীর বউ জান্নাত পাবে না, নবীর বাবা জান্নাত পাবে না, নূহ নবীর ছেলে জান্নাত পাবে না। আর হযরত বেলালের দিকে তাকান, বেলাল দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছে, উনি নবীর আত্মীয় স্বজন কেউ না। বেলালের সাথে রাসূলুল্লাহর দেশের মিল নাই। রাসূলের বাড়ি সৌদি আরবে, বেলালের বাড়ি ইথিওপিয়া। উনার বাবা ছিল সেখানকার মানুষ, দাদা। বেলাল ছিলেন দাস মানুষ, বাবা দাস। বেলাল ছিলেন চামড়ায় কালো। বেলালের সাথে রাসূলের বংশের মিল নাই, চেহারার মিল নাই, দেশের মিল নাই, কিন্তু সেই বেলাল রাসূলের কেউ না বংশের, অথচ জীবিত থাকতে জান্নাত পেয়ে গেলেন। রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ।
কারণ জান্নাত পাওয়ার জন্য যে দুটা গুণ দরকার, বেলালের ভিতরে দুটাই ছিল প্রখর। ঈমান এক নাম্বার গুণ। বেলালের ঈমান ছিল এমন, গলায় রশি লাগায়া টানছে, বেলাল কালেমা ছাড়ে নাই। আমরা তো ঈমানদার, কিন্তু বুকে পিস্তল ঠেকাইলে আমরা কয়জনে কালেমা পড়বো? ডরে চুপ করে থাকবো। লাখ টাকা কোটি টাকার প্রলোভন দেখানোর পরে, টাকা দেখাইলে পরে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দেয়, এমন লোক আছে না? তো যারা টাকার কাছে ঈমান বেচে, তাদের কিসের ঈমান টিকে থাকবে? হযরত বেলাল জান্নাতি, কারণ তার ঈমান ছিল, নেক আমল ছিল। এখন যদি জান্নাতে আপনি যেতে চান, ঈমান আপনার লাগবে, কিন্তু তিনটি কাজ করলে ঈমান চলে যায়। নেক আমল যদি আপনার কাছে রেখে মরতে চান, দুটি কাজ করবেন না। দুটি কাজ করলে নেক আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। তিন কাজে ঈমান যায়, দুই কাজে আমল নষ্ট হয়ে যায়। পাঁচটা কাজ থেকে বাঁচতেই হবে। আমরা জান্নাতে যেতে চাই। শোনেন ভাইয়েরা, জান্নাত কোনো হুজুরের কাছে নাই, কোনো ফিরের কাছে নাই, জান্নাত কোনো নবীর হাতেও। আমরা যত সহজে মাগনা জান্নাত খুঁজি, আসলে এত মাগনা না। আমাদের দেশের লোকেরা তো দোতরা কান্দে নিয়ে গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা কত দোতরাওয়ালা আছে, তারা ভাবছে যে আমি যে হুজুরের কাছে মুরিদ হইছি রে বাবা, এই হুজুর কইছে উনি আমারে সারা বেহেশতে যাবে না। অনেকের কাছে বেহেশত যেন মামার বাড়ির আবদাস, চাইলে বুঝি পাওয়া যায়, এত সোজা নয়। আমার রব যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি জান্নাত থেকে বঞ্চিত হবে। মানুষ যখন জুলুম করে, মানুষ যখন মানুষের হক নষ্ট করে, আল্লাহ বড় নারাজ হয়ে যায়। তাই যারা অন্যের হক নষ্ট করে, তারা জান্নাত পাওয়া বড় দায়। অধিকাংশ মানুষ জান্নাত থেকে বঞ্চিত হবে অন্যের হক নষ্ট করার কারণে। তাদের উপর আল্লাহ দারুণ রুষ্ট হয়ে যায়, জালিমের উপরে আল্লাহ দারুণ অসন্তুষ্ট হয়। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, তাবিঈ ছিলেন। উনি বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাকা লাকাইতাল্লাহা বিজুলমিন ওয়াহিদিন বিসাবঈনা জুলমিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন জুলমিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনান নাস। আল্লাহর সাথে তোমার ৭০টা অপরাধ আছে, জুলুম আছে। আল্লাহ বলছে মদ খেও না, তুমি খাইছো। আল্লাহ বলছেন জেনা করো না, তুমি করছো। আল্লাহ বলছে মিথ্যা বলো না, তুমি মিথ্যা কথা কইছো। এরকম ৭০টা জুলুম করছো, অপরাধ করছো। গুনার নাম জুলুম, আল্লাহর কথা অমান্য করার নামও জুলুম। এজন্য আদম আলাইহিস সালাম যখন জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই, তখন তিনি যে দোয়া পড়ছিলেন, দোয়াটা ছিল রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপর আমি জুলুম করছি। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। মদ খাইছো, জিনা করছো, মিথ্যা বলছো, আল্লাহর সাথে ৭০টা জুলুম করছো। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আহওয়ানু আলাইক মিন জুলমিন ওয়াহিদ ফীমা বাইনাকা ওয়া বাইনান নাস। এই ৭০টা জুলুম এটা হালকা, ওই একটার তুলনায় যদি অন্য মানুষের উপর জুলুম করে থাকো। অন্য মানুষের উপর জুলুম করছেন একটা, আর আল্লাহর উপর করছেন ৭০টা। সুফিয়ান আস-সাউরি বলে ৭০টা আল্লাহ ১ সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে, কারণ তিনি মহান। কিন্তু মানুষের উপর যদি একটা জুলুম করো, এটা আল্লাহ ক্ষমা করবেন না, যদি সেই লোকটা
পাপেরটা ক্ষমা না করে। এই যে বাজারে যাইয়া ফসা লাউটা বেচালাইছেন, পোকে খাওয়া লাউটা বিক্রি করে দিচ্ছেন, আপনি নিজের চোখে দেখছেন যে লাউয়ের পেট বরাবর ছিদ্র আছে। নিজে আসরের নামাজ পড়ার জন্য বাজারে রওনা দিচ্ছেন, বউ কইছে ঘরে ওই যে লাউটা একটু বুড়া বুড়া হয়ে যাইতেছে, বেশি হইতে সময় যাচ্ছে, বেচালাম তো ফোলাপান লাউটাও খায় না, তরকারি রানলো হয় না খানা। আপনি বলেন ওকে আসরের নামাজটা বাজারে পড়ি, লাউটাও বিক্রি করি। টান দিয়া সিরা দেখেন পেট বরাবর পোকের ছিদ্র। আপনি আর মনে মনে ভাবেন যে লাউ যদি বাজারে বেশি দাম তো পাবো না, এখন কি করি? এরপরে আপনার মন বলছে যে আর তাড়াতাড়ি বেচালা কিনুন না, যেন টেরি না পায়। এবার লাউটা বাজারে নিয়া লাউটারে মাটির মাঝে রাইখা আপনি খাড়াইছেন অন্য অন্যদের সারিতে তরকারি যারা বেছে। বলুন তো ও মুসলমান নামাজিরা, ওই লাউয়ের ছিদ্রটা কি উপরের দিকে দেয় না নিচের দিকে? কেন নিচের দিকে দেয়? যেন যে কিনবে সে না বুঝে। তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ রেখো আল্লাহ তাড়াতাড়ি, যে কিনবে তাড়াতাড়ি কিনা লাগ। চাচা লাউ কত? বলে আর কত, কত দিবেন দেন, তাড়াতাড়ি নেন। আর সে নিচে পকেটে টাকা ঢুকাইছে, দৌড়াইয়া যাইয়া নামাজে আসরের নামাজে মসজিদে খাড়াইছে, খাড়াইয়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয় তাহলে ছিদ্র খাওয়া লাউ বেচলো কেডা? তুমি আমার গোলাম। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তো প্রকৃত মুসলিম যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন আপনার আজকে হাত থেকে আরেকজন নিরাপত্তা পায় নাই, সুতরাং আজকে আপনার নাম মুসলমানের তালিকায় নাই। তা আপনার কিসের নামাজ? কিসের নামাজ আপনার? মানুষের ক্ষতি করেন, দুধে পানি মেশায় দেন। ও বেটা টাকা দিছে 1 কেজি কিনবে, আপনি 900 গ্রাম দিলেন কেন? বাকি 100 গ্রাম কই? এখন এই বেটার যে 100 গ্রাম ঠকাইলেন, আল্লাহর কাছে কোটিবার মাফ চান। আল্লাহ কই এটা তো আমার হক না, আমি মাফটা করি কেমনে? আপনি যদি আমার সাথে বেয়াদবি করে উনার কাছে ক্ষমা চান না, এটা হইলনি এটা। উনি যদি কয় আচ্ছা ঠিক আছে মাফ হইলনি, মাফ হইব নি, মাফ হতুই। উনার বলা উচিত যে ভাই বেয়াদবি করছেন হুজুরের লগে, তো মাফ চাইলে হুজুরের কাছে না চাইবেন। যারা ফাইল আটকায়া ঘোষ খাচ্ছে তারা কি মানুষের উপরে জুলুম করছে না? কে আপনাকে অধিকার দিল ফাইল আটকানোর জন্য? সরকার তো আপনাকে ফাইল আটকানোর চাকরি দেয় নাই, বেতন দিছে ফাইল সামনে চালানোর জন্য, ঠিক না? আপনার কাছে আসবে, কাগজপত্র দেখবেন, সিগনেচার করে সামনে আনবার, এটা আপনার ডিউটি। আপনি আটকাইলেন কেন? আটকাইছেন কি? ছিদ্র দেখাইয়া এটা ওটাই সমস্যা, ওই সমস্যা, অভাব নাই সমস্যা। দোষ ধরলে তো দোষের অভাব নাই। রাস্তায় পুলিশে আমার গাড়ি থামাইছে একবার, থামানোর পরে ড্রাইভার তাড়াতাড়ি নামছে। ওই গাড়িটা আমি ভাড়া নিছিলাম, নেমে দৌড় মাইরা আমার সামনে গাড়ি রেখে দৌড়াইয়া পুলিশের কাছে গেছে, যাই আবার দৌড়াইয়া চলে আসছে, 2 মিনিটও লাগেনি। আমি কইলাম কি রে ভাই ঘটনা কি? দেখেন না ধৈর্য এই কাগজগুলো নিয়ে গেল, তো নিচে কাগজ, তো দৌড় মারলেন, আবার আইলেন, গেছি 100 টাকা দিছি, কাগজ নিয়েছি। তো আমি বললাম দোষ কি? দোষ তো জিগাই নাই। কথা বুঝেন কেন? এই যে কাগজ নিল, ধরলো, গেলেন, দিলেন, দোষ কি? দোষ জিগাই নাই। তো দোষ না থাকলে দিলেন কেন? হুজুর দোষ যদি খোঁজে তাহলে দোষ অভাব নাই। পুলিশের ধারা তত, আকাশে তারা যত। এরা দোষ খুঁজে বাইর করে বুঝলে 1-2টা না, অনেক দোষ। এই জন্য আর জিগাই না, আমরা আগে বুঝি 100 টাকা দোষ দিয়ে দিলাম। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি রাস্তায় খাড়াইয়া 100 টাকা ঘোষ খাওয়ার জন্য গাড়ি আটকাবেন, সরকার কি চাকরিটা আপনারা দিছিল? কেন আটকাইলেন? এই যে আপনি মানুষের টাকা খান, মানুষের ওজনে কম দেন, ভেজাল দেন, মানুষ ঠকান,
মনে করবেন না যে আপনি জান্নাতি, বরং এই আমলগুলো আপনার জান্নাত আটকাইয়া দেবে। এটা সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ কোন, এটা নাউজুবিল্লাহর আয়াত, নাউজুবিল্লাহর ওয়াজ। আল্লাহর কাছে ফানা চান, আমরা এই জাতীয় অপরাধে বেশি জড়িত থাকি, ঠিক না? আরেকজনের ঠকানো এটা অন্যায় মনে হয় না, বরং কি মনে হয় জানেন না, আমি চালাক। যদি আমি বুদ্ধি করে মানুষ ঠকাইতে পারি তাহলে নিজের নিজে কি মনে হয়? এবং শয়তান আপনারা বোঝা, দেখছো তুই কি কত ট্যালেন্ট, তুই যে ওরে বাঁশ দিছ টেরই পাইল না। আস্তাগফিরুল্লাহ। দুটি কাজ করলে এক আমল কবুল হওয়া বন্ধ, তিনটা কাজ করলে ঈমান বাতিল, পাঁচটা অপরাধ থেকে বাঁচলে জান্নাত নিশ্চিত। এখন আপনার জান্নাত যদি আপনি কনফার্ম করতে চান, এই পাঁচটি অপরাধ ছেড়ে দেবেন। তাহলে দুনিয়া থাকতে আবু বকর জান্নাত পেয়ে গেছে, ওমর পেয়ে গেছে, বেলাল পেয়ে গেছে, এরকম কত সাহাবী দুনিয়া থাকতে জান্নাত পাইছে। দুনিয়া থাকতে জীবিত অবস্থায় আমাকে আপনাকেও জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ না জান্নাত দেওয়ার জন্য বেশি তাড়াহুড়া করে, কোন কাজে আল্লাহ তাড়াহুড়া পছন্দ করে না, শুধু জান্নাতের কাজে আল্লাহ নিজে পছন্দ করে। এবং আমাদেরকে বলেছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও আমার বান্দারা জান্নাতের পথে হাঁটবা না, এসব হাঁটা মাটা না, জান্নাতের পথে শুধু দৌড় মারো। সুবহানাল্লাহ পড়ে। যে রাস্তায় গাড়ি দাঁড়ায় আছে, লোকাল বাস, আপনি উঠবেন, দেখবেন যে কিছু লোক আছে গাড়ির হাত দিয়ে ডাইকা তারপরে এমন দৌড় মারে। কিন্তু যারা একটু ভিআইপি পার্সন, তারা কিরকম দৌড়াদৌড়ি করে গাড়িতে ওঠে, তারা বলে যে দূর মানুষে দেখলে কি করবো। আর আমার জন্য এটা মানায় যে আমি দৌড় মারু বাচ্চা পোলাপনের মতো, গাড়ি একটা মিস হলে হোক আর একটার জন্য দাঁড়াবো। দৌড়াদৌড়ি করা এটা ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক। তো আল্লাহর মতো মহান সত্তা আমারে কয়, আপনারে কয় জান্নাতের দিকে দৌড়াও। এর কারণ আল্লাহ চায় মানুষ তাড়াতাড়ি জান্নাত পাইয়া যায়। সুবহানাল্লাহ। এবং জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নিজে দৌড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي مني باعا تقربت إليه إذا تقرب مني ذراعا تقربت إليه باعا وإذا أتاني ماشيا أتيته هرولا। হাদিসে কুদসি নবী মুহাম্মদ বলেন, আল্লাহ বলে আমার বান্দা জান্নাত পাওয়ার জন্য আমার দিকে যদি এক বিগত আগায়, আমি আল্লাহ এক হাত আগাই। বান্দা যদি এক হাত আগায়, আমি আল্লাহ দুই হাত আগাই। বান্দা যদি হাঁটে, আমি আল্লাহ জান্নাত লইয়া দৌড়াই। ইদা তানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা, আমি দৌড় মারি, জান্নাত নেই, জান্নাত নেই। আল্লাহ দেওয়ার জন্য পাগল হয়ে আছে, উদ্বিগ্ন হয়ে আছে, কখন দেয়া যায়। এই জন্য বেলালকে আল্লাহ দুনিয়া থাকতে দিয়ে দিছে, আবু বকর, ওমর, ওসমানকে দিয়ে দিছে। কত সাহাবী, শুধু 10 জন না, 10 জন তো বিখ্যাত আশারা মুবাশশারা, অসংখ্য সাহাবীকে আল্লাহ দুনিয়া থাকতে জান্নাত দিয়েছে, কারণ তারা ঈমান আমলে খুব পোক্ত ছিল। সেই ঈমান আমল যত্ন করবেন তো ইনশাআল্লাহ। তিনটি কাজ করবেন না, 1 নাম্বার শিরক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার নিফাক ইতিকাদি। এই তিনটা যদি কারোর সাথে থাকে তার ঈমানই থাকবে না। বাংলাদেশে শিরকের অভাব নাই। শিরক এই দেশেই বন্যার পানির মতো। বর্ষাকালে যেমন পানি অ্যাভেলেবেল, খালে, বিলে, পুকুরে, ডোবাতে, নদীতে, নালাতে, ইভেন রাস্তার মাঝখানে যদি গর্ত থাকে, ওই গর্ত বর্ষাকালে পানি জমা থাকে। সব জায়গায় যেমন পানি পাওয়া যায়, বাংলাদেশের শহরে, নগরে, গ্রামে গঞ্জে শিরক পাওয়া যায়। যে এলাকায় একটা পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। কত হুজুর মাহফিলে এসে শিরক প্রচার করে, হুজুররা পর্যন্ত মাহফিলে শিরক ছড়ায়, নেতারা ছড়ায়, বক্তারা ছড়ায়। হুজুর মাইক হাতে নিয়ে পাবলিকের সামনে ওয়াজ করতেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা জানেন বলুন তো, এমন হুজুর আছে না?
এই গান কি হুজুর থেকে শুনছেন? তো আমি নাম কইলাম না, আপনারা শুনে থাকবেন। প্রিয় ভাই, হুজুর বলতেছে খাজা বাবার কাছে কেউ খালি হাতে ফিরে না। অথচ বলুন তো, খাজা বাবা কিছু দেয়ার কি কোনো অধিকার আছে? সামর্থ্য আছে? মরে গেছে, শেষ। নিজেই তো অন্যের দোয়ার মুখাপেক্ষী। যত বড় খাজা বাবা হোক, উনার কবরে গিয়ে আমরা কি দোয়া করি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দিচ্ছে রাসূল, শিখাচ্ছে ও কবরওয়ালা মুমিন মুসলিম, তুমি সামনে গিয়েছো, আমরা পিছনে আসছি, তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, অচিরেই কবরে আসতেছি, আর আল্লাহর কাছে তোমার জন্য আমাদের জন্য ক্ষমা চাচ্ছি। কবরে গিয়ে আপনি মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাইবেন। কবরস্থ মানুষ পানিতে ডুবন্ত ব্যক্তির মতো। যে ব্যক্তি সাঁতার জানে না, পানিতে নৌকা ডুবে গেছে, ওই সাঁতার না জানা ব্যক্তি যেমন ডুবতে থাকে, কবরের মানুষ অনুরূপ কষ্টে থাকে। যারা উত্তম আমলওয়ালা তারা ব্যতীত, তারাও দোয়ার মুখাপেক্ষী। এখন কবরে কি অবস্থায় কি আমরা জানি কিছু? নবী ছাড়া এবং রাসূল যাদেরকে বলেছেন সাহাবীদের মাঝে তোমরা জান্নাতি, ওই কয়জন ছাড়া আর অন্য কারো ব্যাপারে কিচ্ছু আমরা জানি না। হ্যাঁ, আমরা বলতে পারি যে হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, আমরা আশা করি ওনারা কবরে ভালো আছেন, কিন্তু নিশ্চিতভাবে বলার কোন সুযোগ তো আমাদের কাছে, এটা তো ওহির ব্যাপার। আমার বন্ধু হুজুর বলছে খাজা বাবার কাছে গেলে সব পাওয়া যায়, শিরিক। কত গণক, কত ঠাকুরের কাছে হাত দেখানোর জন্য আমরা যাই, অথচ এক সেকেন্ড পরে কি হবে জানে শুধু আল্লাহ, অন্য কেউ ভবিষ্যৎ জানে, এটা মনে করা শিরিক। নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাটা বলা শিরিক। সব ক্ষমতার মালিককে। জনগণ আবার কবে ক্ষমতার উৎস হইল? কবে হইল? এই যে আমার সামনে জনগণ বসে আছেন, ও জনগণ শুনুন, আপনাদের মতো দুর্বল কোন মাখলুক আল্লাহ বানায় নাই। খোলেকাল ইনসানু দাইফা, আল্লাহ কোরআনে বলে মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। আর তারা অহংকারী হইয়া কয় আমরা সব ক্ষমতার মালিক। তুমি যখন মায়ের পেট থেকে আসছো তখন 6 মাস পর্যন্ত ওয়াও ওয়াও করে কাঁদছো, খানা ছাইয়া খাইতে পারো নাই। অথচ মুরগির বাচ্চাটা দেখো, মুরগির বাচ্চা ডিম থেকে বের হইয়া একা একা হাঁটতে পারে, মানুষ হাঁটতে 10 মাস 9 মাস লাগে। মুরগির বাচ্চা তোমার শেষ সবল। ও দোস্ত, নিজের খাবার তুমি খাইতে 2 বছর 2.5 বছর লাগছে, 1.5 বছর 1 বছর কমপক্ষে নিজে খাইতে জানতা না। আর তাকায় দেখো মুরগির বাচ্চা নিজের খাবার নিজে খায়। ছাগলের বাচ্চা জন্মের পর থেকে মায়ের দুধ নিজে টেনে টেনে খায়।